গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো মা সকাল সকাল বাসন ধুচ্ছে, কেন কি কয়েকদিন থেকে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল সকাল নেই, বেলা হয়েছে, এখন অনেক বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। হ্যাঁ সকাল ঠিক আছে, কিন্তু এত অসুবিধা এই বৃষ্টি বলে বর্ষাকালে ভাড়া বাড়িতে একটা রুমে তো প্রচুর অসুবিধা, পুরো জল গোটা দয়ের ভিজে যাচ্ছে। এখন এই বাসন মাজছি, বাইরে যে বাসন ধোয়ার উপায় নেই। দেখতে পাচ্ছি কত বৃষ্টি হচ্ছে, ছাতার জল পুরো গামি ভরে যাচ্ছে। গাছ পাতারও কি অবস্থা, এই বাড়িতে ওদিকে ছাতা ধুয়ে গেল ভাড়ে গেল মা। হ্যাঁ সব গাছ গেল, মানে ভারী হয়ে গেছে পাতাগুলো, ওই জন্য প্রচুর অসুবিধা এই বর্ষাকালে বৃষ্টি বলে জামা কাপড় শুকনো করা, এই কাজ সারা বাড়ি। আর ফ্রেন্ডস তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলবে। দেখিয়ে মহারানী আমার বর গেছে দোকান সাফ করতে, আজকে হচ্ছে কি দোকানে সাফ সাফাই হচ্ছে, কালকে বিশ্বকর্মা পূজা, আজকে দোকানে সাফ হচ্ছে। এই বৃষ্টিতে কোথায় কি জানি, আজকে হচ্ছে বকরি। হ্যাঁ, কিন্তু আজকে দোকানে সব সাফ সাফাই হচ্ছে, সব সোনাগুলোতেই দোকানে সাফ সাফাই হয়, কিন্তু জানি না আজকে সব দোয়ারে কোথায় জেল করবে কি জানি এই বর্ষাতে। গেছে দোকানে, কালকে পুজো আছে। তোমাদের কাজের দোকান সাফ হচ্ছে, কমেন্ট করে বলবে। তোমার কাজ যারা করতে হবে, হ্যাঁ তাদেরকেই বলছি। ফ্রেন্ডস দেখো আমার কাম বলতে তো দে, কাপড় পাট করছে। काम करते देख के सीखो मेरे से, ठीक है? तेरे से ज्यादा हम कपड़ा पाट करते हैं। कपड़ा ऐसे फेंक दिया, हो गया। हाँ ऐसे क्या लगा तेरे से अच्छा करते हैं हम, ठीक है? बाय। फ्रेंड्स देखो এখানটার অবস্থা, মুছার পরও কারণ ভিজে ভিজে লাগছে। এখানে জলটা রেখেছি বালতিতে, জুতাগুলো এখানে রয়েছে পুরো ভিজে, দেখতে পাচ্ছ? বৃষ্টি হলে না প্রচুর অসুবিধা, আমাদের এখানটা পুরো না জল জল হয়ে যায়, যতই আমি এখানটা মুছবে কিন্তু ভিজেই থাকে এখানে। আর এই যে এখানটায় দেখো জল পড়ছে উপর থেকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে জল পড়ছে এখানটায়, মজবাইটা ভিজে গেছে, টস টস করে এই দেখো এতেও জল পড়ছে, রাখা ছিল এই যে এখানটা ভিজে গেছে, এখানটায় আরও এই দেখো পুরো এডভেস্টারগুলো দেখতে পাচ্ছ ভিজে গেছে কেমন। আসলে পুরোনো ইয়ে তো, রুমের মধ্যেও আছে, চলো দেখাচ্ছি। এরকম ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এডভেস্টারগুলো ভিজে যায়, ভিজে যেয়ে না টপ টপ করে জল পড়ে, দেখো কেমন হয়ে গেছে, দেখতে পেয়েছো? আর এ বছর তবু কম লাগছে, কিন্তু অন্য অন্য বছর বেশি হয়, যে ওগুলান দেখতে পাচ্ছ কালার, ওগুলান দিয়েও জল পড়ে, কিন্তু এই বছর তবু কম পড়ছে জল, কিন্তু কোথাও কোথাও পড়ছে। আর একজনকে দেখো স্নান করতে যাবে, সে এখন লিপস্টিক লাগাচ্ছে, মানে যত রকম। আর বেডশিটটা পাট করে নি, মানে বলছে কি আর পাট করে কি লাভ, ঠান্ডা তো লাগছে, তো গায়ে দিয়ে শুবো আবার, দেখো অবস্থা কি। আর একজনের অবস্থা দেখো। আর এখানে খালি আমার ছোটো মেয়ের আজকে স্নান হয়ে গেছে, এই যে আমি এখন স্নান করতে যাবো, আমার বড় মেয়ে স্নান করতে যাচ্ছে, রান্নাও বসিয়ে দিচ্ছি, চল তোমাদেরকে দেখাবো। রান্না বলতে আজকে মাংস ছিল কালকে, রান্না করা গরম করছি, আর ভাত রান্না হচ্ছে। আর এখানে মানি প্লান্টটা দেখো ফ্রেন্ডস, কত সবুজ লাগছে, এই যে এখানে রান্না চাপিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এখানে মাংসটা ঝোল চাপিয়েছি, কালকে আমার বর কষা করে রেখে দিল ভাজা ভাজা করে, কালকে রাত্রেবেলা ঝোল করা হয়নি, আজকে ঝোলটা এখানে দেখো ভাবটা কেমন উঠছে, অনেকক্ষণ হাতে ছেঁকা লেগে গেল, এখন বুঝতে পারবে না, ফুটছে তো ওই জন্য ঝোলটা, ওই জন্য কালারটা বুঝতে পারবে না। সবজি ফুটলে সবজির কালার বোঝা যায় না, ফুটা বন্ধ হয়ে গেলে বোঝা যায়। তাই এই যে মাংসের ঝোল হচ্ছে, এখানে কষা মাংস ছিল তাকেই ঝোল করছি, আজকাল কিছু করবো না, এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, নামিয়ে তোমাদেরকে দেখাবো। এখন কালার বোঝাই যাচ্ছে না, যে ভাবটা উঠছে না ওই জন্য। ফ্রেন্ডস এই দেখো রান্না কমপ্লিট, রান্না বলতে কি খালি মাংসের ঝোল করলাম, কষা ছিল, ভাত হয়ে গেছে, ভাতটাই যেখানে দেখো উপর করে দিয়েছি এই যে বালতিতে, আর এখানে যে মাংসের ঝোল, চলো ঢেকে রেখে দিই। এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, আজকে খিচুড়ি রান্না করলে হতো, কিন্তু খিচুড়ির কিছু জোগাড়ই বাড়িতে নেই। যখন খিচুড়ি খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম রেসিপিটা, তখন কিন্তু বৃষ্টি হয়নি, রোদ বেরিয়েছিল। আর আজকে কেন কয়েকদিন ধরে উড়াউড়ি বৃষ্টি হচ্ছে, এখন খিচুড়ি করলে হতো, রান্না করলে খিচুড়ি কিছু জোগাড় ছিল না। আজকে আমার সব সবজি বাজার করবে, কালকে গিয়েছিল, কালকে সেরকম বাজার বসেনি, কয়েকদিন বৃষ্টি হচ্ছে বলে না সবজি বাজারও ঠিক মতো পাইনি। আর দেখো আমি কানে একটা আছে পরে নিই খালি কান, কেন কিনা আমি শোয়ার সময় না কানের পরে শুতে পাই না, ওই প্যাচ কানেরগুলো কানে লেগে যায়, আমি এরকম করে শুই তো সব দিনই, তো আমার কানের ভিতরে গাঁথা হয়ে যায়, তো তার কারণে আমি কানটা খুলে রেখেছি, শোয়ার সময় খুলেছি, আর সকালে পড়া হয়নি। ভালো লাগে না, এত বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে কিছু ভালো লাগেনি, খালি শুয়ে বসে থাকি, এরকম মনে হচ্ছে কেউ রান্না করে মুখের সামনে ধরবে খাবো, এরকম মনে হচ্ছে। লিপবাম লাগিয়েছিস? হ্যাঁ দেখো ফ্রেন্ডস আমার বর চলে এসেছে, বাজার নিয়ে এসছে, ভিজে গেলে। ছাতা নিয়ে যাওনি তুমি? ছাতা নিয়ে যাওনি? তো তুমি ভিজে এসছো, লোকে ছাতা দিয়ে দিছো নাকি? আলু পেঁয়াজ দোকান সাফ হলো? ও বাবাকে এখন থেকেই বলছি, কালকে বলছে বাবা কি মাংস বানিয়েছো।
এই যে আলু পেঁয়াজ দেখো পুরো ভিজে আছে। এখানে রয়েছে ডিমের পাতা, সবজিটা রাতে নিয়ে আসবে বলছে। খেতে বসেছি আমি, আমার বর, 2 মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে আজকে আগেই, মাংস হয়েছিল বলে। এই দেখো মাংস, বুঝতে পারছো? আমার ছোট মেয়ে বলছে অনেক টেস্টি হয়েছে। এটা খাবে তুমি? কচকচি, হ্যাঁ। না তুমি না। আমার ছোট মেয়ে বলছে অনেক টেস্টি হয়েছে মাংস। কালকে তো দেখলে পুরো ভাজা ভাজা হয়েছিল, আজকে দেখো পুরো ঝোল করে দিয়েছি আমি। আচ্ছা লেবু দিচ্ছ, আমি আগে দিয়ে দিলাম মাংসটা। আলু দেবো নাকি? এমনি খাবে? বাটি নিয়ে এসো। হাতে কি করে খাবে? বাটি নিয়ে আসতে বলছি। আমার মেয়ে বলছে মা মশলা খাবো, ভালো লাগছে বাটিতে। আমার বাটি নিয়ে, হাতে চাইছিল। নুন এই তো এখানে, এদিকে এনেছি। চলো ফ্রেন্ডস আমরা খেয়ে নিই। আমার 2 মেয়ে আজকে খেয়ে নিয়েছে, বললামই তো আগেই। ও চিকেন ছিল বলে খেয়ে নিয়েছে, নাহলে খেতো না, ঠিক আছে? এত টেস্টি ছিল। এই দেখো, এই দেখো মেয়ে ঝোল খাবে। এই দেখো বাটি নিয়ে এসেছে, ঝোল খাবে। আমার ছোট মেয়ে এমনিতে ভাত খেতে চায় না, আজকে বলছে মা 2 কামড় ভাত খাই দাও। ও খেয়ে নিয়েছে তো আজকে ভালো লাগছে ওকে। আর ওটা ঝাল লাগাবে, অতটা মশলা ঠিক আছে একটু। তুই আবার শুন না, বাবা ভাতটা খাই দিবার মশলা চছিলে, নাহলে এখন ঝাল লাগবে তারপরে বলবি। অন্য সময় ফ্রেন্ডস ঝাল খায় না, আজকে আমার মেয়ে ঝাল খাবার জন্য কি করছে দেখো। লেবে দেখি ঝোলটা খা। তোকে এবারে আমাকে বল আজকে ঝাল লাগেনি? চিকেনটা কিন্তু ঝাল হয়েছিল। অন্য সময় ঝাল ঝাল করে। কি গো দেখলে দেখলে কি গো কিছু বলবে নি? তুমি রান্না করেছো বলে তোমার মেয়ে ঝালটাকেও দেখো। হ্যাঁ হ্যাঁ, অন্য সময় খেতে চায় না ঝাল। আর দেখো ও লেবুর রস। আর খেলে 2 কামড়, 1 কামড় খেয়ে হয়ে গেল। উল্টা দিকে বসেছিস তো, খাওয়াতে অসুবিধা হচ্ছে। বাদ দিতে ওইদিকে বসতিস। দেখো দেখি দেখি, বিট্টু তো খাওয়া শিখে গেল বিট্টু। না চলো ফ্রেন্ডস খেয়ে নিয়ে যে। কি করছো মা? মা কি করছো? তুমি জানো না কি করছি? চা বানাতে এসেছি। ইন্ডাকশনটা ভালো থাকে তো তুমি বানিয়ে দিতে। এই ইন্ডাকশন তো খারাপ হয়ে গেছে, গ্যাসে তুমি পারবে না, তাই আমি চা বানাতে এসেছি। এক্ষুনি করে যেতে দেখছি, তাই জন্য আমি বানাতে এসেছি গ্যাসে। ছোট বাটিতে করে বানাচ্ছি, বাবার জন্য 1 কাপ বানাবো তাই জন্য। গুড ইভিনিং ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ভিডিও এডিট করছিলাম শুয়েছে। ভিডিওটা পোস্ট এখনো করিনি। আমার মেয়ে টিউশনে গেছে, ও আসার পরে ভিডিওটা পোস্ট করবো। কেন কি সব দিন আমার মেয়ে আসার পরেই ভিডিওটা পোস্ট করি। কেন কি থাম্বনেল টাইটেলটা আমার মেয়ে লিখে দেয়, আমি যেহেতু অত ভালো ইংলিশ পারি না আর বাংলাতে লিখি না, ওই জন্য। এই যে চা হয়ে গেছে আমার বরের জন্য, গুড় দিয়ে চা। চলো চা নিয়ে যাই বরের জন্য। কি বলছে? লাইট ক্যামেরা অ্যাকশন। মিটু লাইট ক্যামেরা অ্যাকশন। তুই গোটা গোটা খাবি নাকি মিটু? না কেটে দে গোটা। আগে মন তো বল। আমার বাবা ঘুমিয়ে গেছিল, নালে ফলটা কাটতাম। এখন উঠে থেকে চা খাচ্ছে, এখন তো সে ফলও খাবে না। मेरे को भी चाय पीना है। সেদিনকে নিয়ে এসেছিল শনিবার। बाबा बोला चाय पियेंगे। শনিবার করেছিলাম, নিয়ে এসেছিল। ওই শনিবারের দিনকে না খাওয়া যায় না ফল। चाय के साथ बिस्किट खाएंगे। কি করবো, কিছু তো সেদিনকে আমরা খাই না, তাই নিয়ে এসে রাখা হয় আর কি। আর অমনি টাইম মধ্যে ফল ভালো নিয়ে আসি, ফল খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে। এনে একটু কামড়ি কামড়ি খেয়ে। এই যে ছাই দিয়েছি, নেসপাতি নেই। ফ্রেন্ডস আমি এখন আমার বরের জামা কাপড় প্যাক করবো। আমার বর কোথায় যাবে পরে তোমাদেরকে বলবো। হাতে আমার আলমারিতে কতগুলো কাপড় রয়েছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার তো শাড়ি পরাই হয় না, ঠিক আছে? আমার সব দেখো এরকম ব্যাগের মধ্যে রাখা আছে। মিশো থেকে এই ব্যাগগুলো আমি অর্ডার করেছিলাম, যে শাড়ি রাখা রয়েছে। এদিকে দেখো শাড়িগুলো নর্মাল যে শাড়ি, দাও লাইটটা জ্বালাই। হ্যাঁ, এদিকে দেখতে পাচ্ছ শাড়িগুলা। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আর এই শাড়িটা আমার যে বর্দি আছে না, সেই হাতে করে এই জড়িগুলো লাগিয়েছিল। কেমন করে লাগিয়েছে দেখতে পাচ্ছ? আগে এরকম জড়ির শাড়ি খুব চলতো, এটা ময়ূর এঁকেছিল। এই যে এখানে দেখো, আগে এই শাড়িগুলো এরকম অনেক চলতো। এই একটা ডিজাইন করেছিল, এই দেখো ফুলগুলা আঁকা ছিল, এই জড়িগুলা দিদি লাগিয়েছিল সাইড থেকে, ঠিক আছে? আরে সরি, এইটা আমার বর্দি লাগিয়েছিল, আর এইটা আমি নিজের থেকে লাগিয়েছি। আমি ভুলে গেছিলাম, এই শাড়িটা আমাকে আমার বিয়েতে আমার দিদি দিয়েছিল, ঠিক আছে? শাড়িটা প্লেন ছিল তখন, আমার যখন বিয়ে হয় 15 বছর আগে, তখন না শাড়ি অনেক দাম ছিল, আর কম মানে ভালো শাড়ি তখন অত পাওয়া যেত না। তো এই শাড়িটা আমাকে দিয়েছিল। এই শাড়িতে যে দেখতে পাচ্ছি জড়িগুলো আমি একটা জামা থেকে খুলে এতে লাগিয়েছিলাম, আর এইটা আমার বর্দি লাগিয়েছিল। এই শাড়িটা আমাকে বর্দি দিয়েছিল, ঠিক আছে? একবার তোমাদেরকে পেরে দেখাচ্ছি শাড়িটা। এই দেখো দেখতে পাচ্ছ, যে এগুলো আমি লাগিয়েছিলাম। এই দেখো, এই শাড়িটা পুরো শাড়িটাই কিন্তু প্লেন রয়েছে, আর এই জন্য আমি এরকম করে লাগিয়েছিলাম। একবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও একবার তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কেমন ছিল। একদম প্লেন শাড়ি ছিল বলে না আমি এতে লাগিয়েছিলাম। এই দেখো আঁচলটাই খালি কাজটা রয়েছে একটুখানি, ঠিক আছে? এই যে আঁচলটা দেখা যাচ্ছে কিনা দেখ আগে, যে আঁচলটা ছিল, আর পাড়ের দিকে রয়েছে এরকম লতা পাতার মতো, মানে এই যে পাতার মতো। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি এইগুলো জড়িয়ে, ওই জন্য পুরো শাড়িটা প্লেন ছিল বলে আমি এরকম, এই যে গোটাটা দেখো
পুরো সাইডে আমি লাগিয়েছিলাম, দেখতে পেয়েছো? এগুলো আমার একটা জামা ছিল, জামার মধ্যে এই জড়িগুলো অনেক বড় বড় জড়িগুলো, দেখতে পেয়েছো? তো আমি খুলে নিয়ে এই সাইডটা লাগিয়েছিলাম। এটা খালি আঁচলটাই রয়েছে এরকম। এই সাইড আমার ছোট মেয়ে একবার পরেছিল। তো ফ্রেন্ডস রেখে দিচ্ছি, এটা আমি নিজে লাগিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম। এটা আমি লাগিয়েছিলাম আর আমার দিদি লাগিয়েছিল। কোনটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ভালো করে দেখা এদিকে। এই সাইডটা আমার দিদি লাগিয়েছিল, মেরুন সাইডটা, এই দেখো দেখা যাচ্ছে। এই জড়িগুলা দিদি লাগিয়েছিল আমার দিদি, তোর মাসি। এই যে পাড়টা দেখ, পাড়টা দেখো ফ্রেন্ডস। এই সাইডও পুরো প্লেন ছিল, তো ওই জন্য দিদি লাগিয়েছিল। আর এই যে ফুল ছিল বিছখানে, এই জন্য ফুলের চুলাতে কাজ করেছিল। বাকি পুরো সাইডটা প্লেন। আর এই যে সাইডে দেখো এক লাইন করে জড়ি লাগিয়েছিল, ঠিক আছে? এই সাইডটা পুরো প্লেন। এই জন্য তখনকার তো শাড়ি তো একদম বেকার লাগছিল বলে দিদি এরকম করেছিল। যে দেখো বিছখানে যে গুটি গুটি একটু লেখা দিয়ে আছে। এরা অনেক দিনের শাড়ি কিন্তু গচ্ছিত করে রাখা রয়েছে। এই দুটো আমরা নিজে হাতে জড়িটা লাগিয়েছি, কেমন হয়েছে জানাবে। অনেকে তো শাড়িতে জড়িয়ে লাগায়, কিন্তু আমরা সুতা দিয়ে লাগিয়েছি, একদম অনেক টাইম লেগেছিল। দুদিকে সেলাই করা আছে, খুলবে না। দেখো পাশ থেকে একবার নামে দেখা যাচ্ছে ভালো করে, সুতা দিয়ে লাগানো লাগছে। দেখলেই তো আমার শাড়ি সব। আমার কাছে না বেশি সিল্কের ছাপা কাপড় নেই, মানে এই যে এরকম টাইপের যে সিল্কের ছাপা কাপড়গুলো হয় না, এরকম বেশি নেই। এই একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটো, আর এই একটা সাদাটা রয়েছে, তিনটে। দেখতে পাচ্ছ আমার কাছে বেশি নেই, ঠিক আছে? আর এদিকে রয়েছে এই কাপড়গুলো টাঙানো, আর এদিকে রয়েছে সব চিকের প্যাকেটে, ওটা আমি দেখেছি। আর এদিকে সব রয়েছে চিকের প্যাকেটে প্যাকেটে করে। আর এই যে এখানে দুটো সুতির শাড়ি আমার। আর এখানে দেখো দুটো সাদা শাড়ি রয়েছে, এখানে এটা কাটবক ডিজাইন করা রয়েছে। এই শাড়িটা 1900 থেকে নিয়েছিলাম। আর এখানে একটা দেখো লেহেঙ্গা রয়েছে, আমি এখন একবারও পরিনি, কাটিয়েছিলাম অনেক দিন আগে, 2 বছর আগে নিয়েছিলাম লেহেঙ্গাটা। আমার মেয়ে একবার পরেছে। আর এখানে সব রয়েছে প্যাকেটে প্যাকেটে শাড়ি। আর বাকি শাড়ি সব আমার বক্স খাটের ভিতরে রয়েছে। এখনও শাড়ি আমার রয়েছে, কেন কি বলো, 15 বছর 16 বছর হতে যায় বিয়ে, তো শাড়ি তো হবেই। এই দেখো এতগুলো শাড়ি আমার কাছে রয়েছে। আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল আমার ছোটো বোনের বিয়ের সময়। এটা 2 রকম কালারের শাড়ি। এই যে ভিতরে একটা রয়েছে, এই যে পার্পল কালারের, এই যে দেখা যাচ্ছে কি, পর একদিন যখন পরবো দেখাবো। এই পার্পল আর কাঁচা হলুদ কালারের এই শাড়িটা আমাদের কাছে, আমরা তো 4 বোন, সবার কাছে রয়েছে একটা করে শাড়ি। আমার মা সেম কাপড় দিয়েছিল সবাইকে একই, ঠিক আছে? আর এই শাড়িটা তো তোমাদেরকে দেখালামই, আমি নিজে হাতে লাগিয়েছি। এটা আমার দিদি লাগিয়েছিল, ঠিক আছে? আর এই শাড়িটাও আমার মা দিয়েছিল 1 বছর ষষ্ঠীর সময়। এই শাড়িটা আমার খুব ভালো লাগে। আমার বর গেছিলো, মা গেছিলো, মানে মা শাড়ি নিয়ে এসেছিলো, শাড়িটা কোথায় কাটা না কি বেরিয়েছিল, চেঞ্জ করতে গেলো, যে এই শাড়িটা নিয়ে এসেছিলো। 2 রকম কালারের, এই যে এরকম কাজ করা রয়েছে। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, এই শাড়িটা মা দিয়েছিল আমাকে। এই সব শাড়ি আমার এই কয়েকটা নয়, আছে এখনও, বললামই তো বক্সটার ভিতরে। আর এইখানটায় দেখো আমার সব, এখানে সব চুড়িদারের উন্না সব রয়েছে, এখানে সব উন্না, এখানে সব কুর্তিগুলো রয়েছে, জামা ওই কি বলে ঝুড়িতে করে রাখা আছে। আমার ছোটো মেয়ে দেখো অবস্থা, ঢুকে গেছে ভিতরে। সবই দেখো ফ্রেন্ডস আমারই জামা কাপড় এখানে রয়েছে। উপরটাতে আমার শাড়ি, নিচেটাতেও আমার জামা। আর এখানটাতেও দেখো ফ্রেন্ডস আমার বরের জামা কাপড়। দেখবে তোমরা তো বিশ্বাস করবে না, আমার বরের জামা কাপড় দেখো এইটুকুন, তাও এর মধ্যে 2টো জিনিস আমার রয়েছে। এই জিনিসটা আমার, এই কালোটা ব্লু জিনিসটা আমার, যে পাল্টি করা আছে। এই আমার বরের এই কয়েকটি জামা প্যান্ট। তোমরা বিশ্বাস করবে না, আমার বর জামা প্যান্ট ভালো কিনে না। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে আমার কিছু ব্লাউজ। তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে আমার বরের জামা কাপড় প্যাক করবো, তো আজকে তো কিছু কাজ নেই, তাই এতে রয়েছে আমার সব ব্লাউজ। প্যাডেড ব্লাউজগুলো সব নষ্ট হয়ে যায়, এতে সব যে দেখো ব্লাউজ রয়েছে। সবই আমারই জামা কাপড় বলতে গেলে। এই আলমারিটা ভর্তি, খানিকে আমার বোন না নিজের জন্য জামা কাপড় কিনে না, সবাইকে কিনে দেয়, ঠিক আছে? সবাইকে কিনে দেয়, ঠিক আছে? ওটা দেখে নিয়েছো কেমন। আর নিচটাতে দেখো ফ্রেন্ডস, ওটা খুলছিস কেন ডটটা বিট্টু? এর মধ্যে দেখাচ্ছি, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এতে আমার যে বাড়িতে বাঁধতে নাকি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো নিয়ে ব্লাউজারে এখানে রয়েছে, ঠিক আছে? পার্স বের করছো রেখে দে, এর মধ্যে সব ব্লাউজারে সব রয়েছে, ঠিক আছে? এই যে বক্সটা দেখতে, এটা কার্টুন বক্স। এই কার্টুন বক্সের মধ্যে আমি সব ব্লাউজ রাখি। দেখো এটাতে একটা আমার বরের ছেঁড়া গেঞ্জিকে কার্টুন বক্সের উপরে পরিয়ে দিয়েছি, দেখবে? এই দেখো দেখতে পাচ্ছি যে কার্টুন বক্স। এটা একটা পেটিকোটের বেরিয়ে গেছে দড়ি, এতে রয়েছে ব্লাউজ। আর এখানে রয়েছে ব্যাগে করে পেটিকোট সবই। দেখো এই একটা ব্যাগ, এসব এই দেখো এতে সব পেটিকোট রয়েছে, দেখতে পাচ্ছ? আমার কেমন জামা কাপড় গোছ করা রয়েছে। আর ফ্রেন্ডস দেখো এই ডোয়ারটার মধ্যে এতে কিছু নেই, দেখবে? তুই সরে যা, এতে খালি আমার পার্স রয়েছে। এই পার্সটা আমি 1 বছর কিনেছিলাম, এটা খুবই সুন্দর লাগে। এটা আমার মেয়ে বের করে দেখাচ্ছে, এই যে এটাকে কি বলে বিট্টু পার্সটার নাম? বড় করছি কি, ক্লাচার না কি বলে? আচ্ছা এই যে চেন দিয়া, এইটা একটা কেমন জানাবে কিন্তু। পুজোতে তো কিছু জামা কাপড় কিনতে পাবো না, আগেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমার বড় জামা কাপড় গোছ করছিলাম বলে ভাবলাম যদি ভিডিওতে সেরকম কিছু দেখায়নি, তাই। এ দেখো এর মধ্যে এখনো একটা পার্স রয়েছে। এ দেখো এটা হচ্ছে কি মাল্টি কালারের,
ঠিক আছে, মানে সবের সাথে যে আমার একটা ব্লাউজ রয়েছে দেখাচ্ছি। এই যে ব্লাউজটা, এই ব্লাউজটার ম্যাচে এই পার্সটা ছিল, ঠিক আছে। আর এই যে ব্লু পার্সটা দেখতে পাচ্ছ, এইটা আমাকে একজন দিয়েছিল, ঠিক আছে, নাহলে এত পার্স কি আমি আর কিনবো। এই 3টেই পার্স আমার কাছে রয়েছে। এটা চিকেপুর বিট্টু, চিকেপুর আসবেন, চিকে কোথায় গেল? হ্যাঁ পুর, এর মধ্যে আর কিছু নেই। ওই ডোয়ারের মধ্যে আমার পার্সগুলো থাকে। কাপড়টা গুড়ি গেছে, বক্সটা টেনেছিলাম না, ওই যে ওইটা দেখো ফ্রেন্ডস, একটা বাসনের বক্স, ওতে আমার ব্লাউজটা রয়েছে। এই ডোয়ারটাতে কিছু রাখি না, খালি পার্সই রাখি আমি। দেখে দে, ওইটা ওই পার্সটা আমাকে একজন গিফট করেছিল। আর নিচে আর একটা ডোর আছে। এই আমার আলমারির ট্যুর দেখিয়ে দিলাম। তোমরা আমার কেউ দেখতে চাও নি, কিন্তু তবু আমার আলমারিটা দেখেছো কত সুন্দর গোছ করে রেখেছি আমি। আচ্ছা, এর মধ্যে আরো কিছু পেটিকোট রয়েছে নতুন, মানে এগুলো একদম নতুন, যেগুলো আমার শাড়ির সেইগুলো রয়েছে। আচ্ছা, বরের জামা কাপড়টা প্যাক করে দিই। বরের জামা কাপড় কি পাঠ করো তোমাদের দিকে তো বললামই, আমার বরের জামা কাপড় বেশি নেই, সে কিনতে চায় না, সে খালি বউ বাচ্চাকে কিনে দেয়, ঠিক আছে। তারপরে কি বলতো ফ্রেন্ডস, আমার না বিয়ে থেকে যত জামা কাপড় সবই রয়েছে, একটাও নষ্ট হয় না। আমি তো কোথাও যাই না, আর আমার বর তো পরে দেশ ফেস যায়, এখানে ওখানে যায়, তার জন্য তার বেশি জামা নেই, ঠিক আছে, এইটাই কারণ। আর আমার 2 মেয়ের জামা শোকেসে রয়েছে, আর কোথাও নেই। ওদেরও এখন না ভালো জামা নেই, ওদেরও জামা কিনতে হবে ফ্রেন্ডস, ওদের অনেক দিন হলো জামা কিনিনি। এই যে ফ্রেন্ডস বলছিলাম না, এই দুটো জিন্স আমারই শখ করে একবার কিনেছিলাম। আমি কখনো তো জিন্স পরি না, কিন্তু একবার দেশ গেছিলাম ঠান্ডার সময় স্কুটি চালিয়ে যাবো বলে, যখন আমি স্কুটি চালানো শিখি তখন আমার বর আমাকে কিনে দিয়েছিল ফার্স্ট। তোমাদেরকে যখন শাড়ি দেখাচ্ছিলাম তখন তোমরা এসে দেখতে পেয়েছো ব্যাগটা দেখা যাচ্ছিল। এই ব্যাগের মধ্যে কী আছে বলো তো? দেখাচ্ছি কী আছে এর মধ্যে। গুপ্তধন, ঠিক আছে, তোমরা গেস করো কী আছে এর মধ্যে। সবাইয়ের থাকে বিয়ের অ্যালবাম, আমাদের তো বিয়ের সেরকমভাবে অ্যালবাম নেই, কেন কি আমাদের বিয়ে একদম ছোট করে ঘরে হয়েছিল, 20-30 জনের মতো নিয়ে, তাই আমাদের পরে আমরা একটা অ্যালবাম বানিয়েছিলাম। কিছুটা বার করতো, ফ্যামিলি অ্যালবাম। সবাই বিয়ের পরে মানে বিয়েতে অ্যালবাম বানায়, আমরা বিয়েতে তো বানাতে পারিনি, ওই জন্য আমাদের ফ্যামিলি অ্যালবাম বানিয়েছিলাম। এই দেখো, তো দেখাচ্ছি, চলো খুলে। এই যে দেখতে আছে ফটোগুলা, দেশে যার বিয়েতে আমি লেহেঙ্গাটা কিনেছিলাম সেইখানে ফটো। এটা দেখতে পাচ্ছ, এইটা আমার বড় মেয়ে, দেখতে পাচ্ছ কেমন ছিল দেখতে তখন। দেখো আমার বড় মেয়েটা আমার ছোট মেয়ে, এটা ছোট মেয়ে, এটা ছোট মেয়ে, দেখো এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে শাড়ি পরে, এটা বড় মেয়ে, ছোট মেয়ে, সে তো দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। দেখো স্কুলের ড্রেসে আমার বড় মেয়ে, প্রোগ্রামে পড়ে গেছিলাম। এইটা আমাদের 10 বছরের অ্যানিভার্সারিতে যখন আমরা পুজো দিতে যাচ্ছিলাম বেল্লি কালীবাড়ি, তখন অটোতে বসে তুলেছিলাম ফটোটা। দেখো ফ্রেন্ডস, এইটা 1 বছর দুর্গাপূজাতে কলেজ মাঠে বসে এই ফটো তুলেছিলাম, তখন আমি দেখতে কেমন ছিলাম দেখো ফ্রেন্ডস, অনেক রোগা ছিলাম। হ্যাঁ, এই শাড়িটা পরে কিছুদিন আগে যখন ভিডিও বানিয়েছিলাম সবাই নতুন ভাবছিল, কিন্তু এই শাড়িটা আমার অনেক আগের, ঠিক আছে, তখন আমি কত রোগা ছিলাম। এই দেখো, এখানে 2টা ফটো পাঠিয়েছিলাম। আমাকে ফটোওয়ালা বলেছিল তুমি সব ফটো পাঠিয়ে দিবে, আমি আমার পছন্দ মতো ফটো দিয়ে বানিয়ে দেবো। আমি সব পাঠিয়ে দিয়েছিলাম, সেই ফটোকেও দিয়ে দিয়েছে। আমি তো ফটো বাছতে পারিনি, সে বলেছিল আমি বেছে নেবো, সেইভাবে বানিয়েছিল। এইটাও 1 বছর দেশে দুর্গাপূজার সময়, এটাতে ওই অঞ্জলি লুক, অষ্টমী লুক, অষ্টমীতে করেছিলাম। হ্যাঁ, মেহেন্দির কালার। এই যে আমার বরকে দেখতে আছে, এই ফটোটা জুগলি পার্কে তুলেছিল, পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা হাঁটিয়ে দিয়েছে। এই যে দেখো গায়েব করে দিয়েছেন, বেশি ভালো লাগছে। চলো আমি জলদি দেখি না, ভিডিও বড় হয়ে যাবে। এই দেখো, আমি লেহেঙ্গা পরে, এটা আমি ছোট ছিলাম, ইনজেকশন লাগাতে আছে না, এটা ওই 10 বছরের ফটোটা, তখন আমার ছোট মেয়ে এইটুকুন ছিল দেখো, আর বড় মেয়ে এরকম ছিল। এটা ওটাই গেছে না, বেলি কারি বাড়িতে ওইটা, সেই যেটা টেম্পুতে বসে। এই যে আমার বড় মেয়ে দেখো, আর এই ফটোটা দেখো আমার বড় মেয়েকে কেমন লাগছে। এটা দিদি বার্থডে, এটা আমার ছোট মেয়ে রাধা সেজেছিল, এটা দিদি বার্থডে তো দিদি সেজেছিলাম না। কেমন লাগছে তোমাদের ফটোগুলো জানাবে। সুইট মোমেন্টস। আর এটা আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম, কাশ্মীর ঘুরতে গেছিলাম ফ্রেন্ডস একবার, তখন দেখো এই ফটো তুলেছিলাম। এই দেখো, এইটাও 1 বছর অ্যানিভার্সারি, 11 বছর অ্যানিভার্সারি মনে হচ্ছে তখন ফটো। এটা অ্যানিভার্সারি ফটো। হ্যাঁ, এটা ফটোটা সাইডে আমার কাছে আছে, সে দেখিয়েছিলাম। এই দেখো, কাশ্মীর গেলাম যখন আমার ছোট মেয়ে এরকম, সরি বড় মেয়ে এরকম ছিল। আমি তো ছিলাম না এখানে, ছিলি তখন, ছোট ছিলি, আছিস তো, তোর ফটো আছে। মানে আমি এখানে ছিলাম। এই দেখো ফ্রেন্ডস, কাশ্মীর গিয়েছিলাম যে ফটো, কেমন লাগছে জানাবে কিন্তু, ঠিক আছে। এই দেখো আমার ছোট মেয়ে বড় মেয়ে সেই কি ডান্সে, কি ডান্স, লায়রা না কি ডান্সে করেছিল, লাড়ে ছিল না ডান্স গানটা। এই কাশ্মীরে যে ডাল লেগে, ওইটা ডাল লেক না কি বলে, ডাল লেক না কি বলে, আচ্ছা ওখানে ফটোশুট করেছিলাম। আর এইটা সেই কি পার্কটার নাম ভুলে গেছি। দেখো, এখানে আমার বড় মেয়েকে নিয়ে তুলেছিলাম। গুজগুজু দিচ্ছিল তুমি, গুজগুজু। এই দেখো ফ্রেন্ডস, এই শাড়িটা আমি দেখাচ্ছিলাম এক্ষুনি, যে আমার মা দিয়েছিল। আমাদের 3 বোনেরই সেম শাড়ি আছে, ঠিক আছে, পার্পল আর কাঁচা হলুদ কালারের মিক্স।
এই ফটোটা আমার মায়েদের ঘরের কাছে, দেখো মায়েদের মাটির ঘরের চাল দেখা যাচ্ছে, রান্নিঘরের চাল। এই ফটোটা এক বছর দুর্গাপূজাতে তুলেছিলাম ফটোটা। এই জামাটা ভালো ছিল, এই বাবা হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম লাগছে। আর এই ফটোটা দেখো ফ্রেন্ডস, ডামুডি পাহাড়ে গিয়েছিলাম তখন, দেখো ফ্রেন্ডস কত রোগা ছিলাম আমি। আগে কিন্তু আমি রোগা ছিলাম, এখন মোটা হয়ে গেছি। একটা গান লেখা আছে। এই দেখো ফ্রেন্ডস, আমার ছোট মেয়ে বড় মেয়ে, যে বছর আমি দুটো শাড়ি কিনেছিলাম ওই বছরই আমি আমার বোন দুজনেই পরেছিলাম আমার এই শাড়ি পরে। দেখো ফ্রেন্ডস, তখন আমিও কত রোগা ছিলাম, বুঝতে পারছো? বারবার বলছি, আগে আমি অনেক রোগা ছিলাম, এখন একটু সুস্বাস্থ্য হয়ে গেছে, মোটা হয়ে গেছে। ওর দিদির চেলা দেখো, দেখতে পাচ্ছ এই ফটো, দেখতে পাচ্ছ? আমার মেয়ে 5 বছর আগে কেমন ছিল দেখতে, দেখো বড় মেয়ে, আর এখন কেমন হয়ে গেছে, কত বড়। এটা সেই রে আমাদের 10 বছর অ্যানিভার্সারি ফটো, এটা জুগলি পার্কে গেছিলি তখনের ফটো। আর এই দেখো ফ্রেন্ডস, কাশ্মীরের সেট বেরিয়ে পড়েছে, কি বলে এটাকে, শেক শেক, দেখতে পেয়েছে? আমার বড় একটাই ফটো তুলেছিল, এই যে কেমন লাগছে জানাবে, ঠিক আছে? আর এই দেখো আমি, এই দেখো এই শাড়িটা আমার বোন পরেছিল না, এখানে দেখো ফুল দেখা যাচ্ছে, যে শাড়ির কথা বলেছিলাম কিছুদিন আগে পরে ভিডিও করেছিলাম, এই শাড়িটা দেখো অনেক আগের শাড়ি। এই দেখো ফ্রেন্ডস, কাশ্মীরের ফটো, এবারে বুঝতে পারছো? এটা যে কাশ্মীরে আমরা গেছিলাম, এখানে আমি দেখো এখানে দেখো ভালো বুঝতে পারো কত রোগা ছিলাম। আবারও বলছি, কেন কি কয়েক বছর আগে আমি লকডাউনের সময় থেকে একটু মোটা হয়ে গেছি। এটা তোর মেজো মাসির ঘরের ফটো এইটা। আর এইটা সরস্বতী পূজার সময় তোদের স্কুলে ডেকোরেট স্কুলে গেলাম তখনের ফটো, আমার সব মনে আছে। এটা জুবলি পার্কের ফটো। এখানে দেখো দু বোন, ফ্রেন্ডস, ওর দিদি বোনকে চাগিয়েছিল এমন যে ওর কাছে বেরিয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, আমার বড় মেয়ে দেখো, দেখতে পাচ্ছ? এই যে বাচ্চারা কত জলদি বড় হয়ে যায়। দেখতে পাচ্ছ? এখানে দু বোনকে দেখো, পাপা কাপড়, এই দেখো বড় মেয়ে আমার, দেখতে পাচ্ছ কেমন ছিল? এই দেখো ফ্রেন্ডস, এই শাড়িটা আমি কিছুদিন আগে একটা পার্টিতে পরে গেছিলাম, আর আমার মেয়ে একবার ডান্স করেছিল সেই আলেকে চালু, তখন পরি সেজেছিল। এ দেখো গাউনটা, এ দেখো আমাদের ফ্যামিলি ফটো। ছোট মেয়ে রাধা সেজেছিল, দুবার রাধা সেজেছিল ডেকোরেট স্কুলে ও। এই দেখো ছোট মেয়ে পোজ দিচ্ছে, দেখো। এইটা কে বলো তো, এটা কোন মেয়ে বলো দেখি, তোমরা কমেন্ট করে জানাবে, ছোট মেয়ে না বড় মেয়ে, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানাবে। খোঁকা 420 লেখা আছে, এইটা কে জানাবে তোমরা, বড় মেয়ে না ছোট মেয়ে, তোমরা বলবে, ঠিক আছে? এইটা তো আমার ছোট মেয়ে, দেখতেই পাচ্ছ স্টাইল, দেখতে পাচ্ছ স্টাইল, এটা বড় মেয়ে। চলো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। দেখো ফ্রেন্ডস, এই দেখো আমরা 3 বোন এখানে রয়েছি। এটা আমার বড় দিদি, এটা মেজো দিদি, এটা আমি 3 নম্বর। আর বোনকে তো দেখালাম আগেই, একটা ফটোতে ছিল, একসঙ্গে ছিলাম না বলে দেখানো হলো না। দেখো ছোট মেয়ে, এখানে আমরা 3 বোন রয়েছি, আর সিঙ্গেল আমার বোন ওদিকে রয়েছে, তখন বোন এই শাড়িটা পরেছিল। হ্যাঁ, এই দেখো দিদি বলছে এই ফটোটা আমি তুলেছি, এই ফটোটা অনেক সুন্দর লাগছিল। এই দেখো, এটা আমার পিসির ছেলে কৃষ্ণা নাম, এই দুটো আমার দিদি, আর তার নাম কৃষ্ণা। এই দেখো আমার বড় মেয়েকে দেখো, খুব সুন্দর লাগছে। ও যখন ছোটবেলা এখন কাশ্মীর গেল না, ওকে সবাই কাশ্মীরি বলছিল। দেখতে অনেক কিউট লাগছিল। কাশ্মীরি, কাশ্মীরি দি এন্ড, এটাই দি এন্ড। এটা আমাদের ফ্যামিলি পিকচার অ্যালবাম। কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো আজকে মিষ্টি নিয়ে এসেছে। তোমার কোন দোকান? দোকানদারদের কাপড় দোকান ওপেনিং হয়েছে। এই দেখো বড় আমাকে নিজে হাতে খাওয়াচ্ছে লাড্ডু, কি মতিচুর লাড্ডু। আমি না বসে বসে বরের জামা কাপড় গোছ করছিলাম, করতে করতে দেখি এই জামাটার সব বুতামগুলো না, সব সুতাগুলো ঢিলা হয়ে গেছে, সব বসে বসে লাগালাম। পয়সা দিবে, ঠিক আছে? আমার বড় আমাকে মিষ্টি খাচ্ছে, তার তুলুনি দেখো মিষ্টি দিয়ে এসছে। ফ্রেন্ডস দেখো আজকে আমার বর কি বাজার করে নিয়ে দিয়ে যাচ্ছে, যেহেতু তোমাদেরকে তো বলেছি নাকি ভুলে গেছে, আমার বর যাচ্ছে কোথাও 1 সপ্তাহের জন্য। এই দেখো বাজার করে নিয়ে এসেছে, আমি বলেছিলাম বেশি বাজার নিয়ে আসবে না। এই যে এখানে কুঁদরি, ভেন্ডি, চিচিঙ্গাটা দেখো সাদা, জানি না, আমি তো দেখেছিলাম সবুজ কালারের হয়, কিন্তু এবার চিচিঙ্গাটা সাদা। আর নিয়ে এসছে সজনাটা, আমি বলেছিলাম যে সজনাটা আনতে হবে না, কেন কি বর খাবে না, আমার বড় মেয়ে খায় না, বর থাকবে না, বড় মেয়ে খায় না, ছোট মেয়ের ডাঁটাটা চিবায়, সজনা ডাঁটাটা। এখানে নিয়ে এসেছে বাঁধাকপি আমার 2 মেয়েরই পছন্দ। আর এখানে রয়েছে বেগুন টমেটোটা আমি আনতে বলেছিলাম, কালকেও আমার বর বেগুন টমেটো নিয়ে এসেছে, কিন্তু আমি আবারও বললাম, কেন কি বেগুন আর টমেটো থাকলে না বাড়িতে খাওয়া হয়ে যায়, আমার মেয়েরা বেগুনটা খুব পছন্দ করে, ঠিক আছে? এই জন্য আমার বরকে বলেছিলাম যে একটু বেগুন এনে দিবে, ঠিক আছে? আমি কালকে বলেছিলাম বেগুনটা ব্লু, কিন্তু না পার্পল কালার। দেখো তো এই ছিল আজকে আমাদের বাজার। আলু পেঁয়াজ এখানে এখনো গোছি করিনি, মানে দুপুরে নিয়ে এসেছিল। আর এখানে ডিমটাও আজকে দেখা হয়নি, ভালো লাগেনি, বৃষ্টি হচ্ছে পুরা দিন, কি করবো, যে ডিম কালকে একদম দিনের বেলা ডিমগুলো দেখবো ভালো আছে কিনা, মানে ফেটে গেছে কিনা। ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমরা শুয়ে পড়ে দেখতে পাচ্ছি বিছনা করে নিয়েছি, যে বর দেখো হেলান দিয়ে দিচ্ছে। আর আমার বরকে দেখো টাকা আজকে দেখো ফ্রেশ লাগছে, দাড়ি ফাড়ি কেটেছে, কেন বলো তো এত তৈরি করছে আমার বর, তাও যাবে বলছিলাম না, বরের জন্য আমি ব্যাগও প্যাকিং করে দিয়েছি। দেখো এই ব্যাগটা এখানে প্যাকিং করেছি, এই বেডশিটটা ভুলে গেছিলাম, এই বেডশিটটাও দেবো এখানে, এখন পুড়ে দিলাম, পরে চিন্তা আনবো। দেখতে পেয়েছি যে
এটা আমার বর নিয়ে যাবে, এটা আমার মেয়ের বইয়ের ব্যাগ, কেন কি ছোট ব্যাগ সেরকম আমাদের কাছে নেই, সব বড় বড় ব্যাগ, তাই মেয়ের একটা বইয়ের ব্যাগ খালি করে দিয়েছি কালোটা। তো আমার আবার কোথায় আছে বলতো, যার জন্য এত বাজার করে দিচ্ছে। বাবু কোথায় বেরো তোর বাবা? বাবা যাচ্ছে। ফ্রেন্ডস, আমার বর কোথায় যাচ্ছে আমি এখন বলবো না। আমার বর যেখানে যাচ্ছে যদি আমার বর ভিডিও করে আনতে পারে তারপর সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছে। সে এখন বলতে চাচ্ছে না, ভালো কাজে একটা যাচ্ছে, ওই জন্য কিছু বলছি না। কেন কি আমার বর তো ভিডিও করতে পারে না। যদি সে ভিডিও করতে পারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর তখন বলবো যে আমার বর কোথায় যাচ্ছে। আমরা কেউ যাচ্ছি না। আমার এদিকে তাকাবে তো, আমি ভিডিও করছি, সে তার ফোনের দিকে তাকিয়ে বসে আছে। এরকমই করে আমার ভিডিও তো সবসময় বর ফোনের দিকে তাকিয়ে বসে থাকে। এখন ফোন ছাড়া কিছু নেই, এখন কেউ কাউকে টাইমও দেয় না জন্য, বলো। ফোনটাকে ভেঙে দিতে হবে। সত্যি কোথায় ফোনটা যত নষ্টের বলে আমার মনে হচ্ছে, ফোন না থাকলে না এত কিছু হতোই না। সত্যি এবারে এসে ফোন ভেঙে দেবো, দরকার নেই। ফোনটা আমি ভিডিওটা করছি, তাকে তো আমাদেরকে দেখানো দরকার। সে কি করছে, মুখটাকে ইয়ে করে ঝুঁকি রেখেছে। যাই হোক, আমার বড় একটা জায়গাতেই যাচ্ছে, ভালো জায়গাতেই যাচ্ছে। তো যেই জায়গাতে যাচ্ছে তোমাদেরকে অবশ্যই বলবো কোথায় যাচ্ছে। সে আসার পরে যদি সে ভিডিও করতে পারে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছে আর কোথায় গিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন আমি কিছু বলছি না, কিন্তু আমার বড় এখন 4-5 দিন থাকবে না, তার জন্য আমার বড় এত বাজার করে দিয়ে যাচ্ছে, ঠিক আছে নাকি গো? কেন কি আমার বড় না ভিডিও করতে পারে না, তারপরে যেখানে যাচ্ছে ভিডিও করতে দিবে কিনা, কিন্তু এটা ভালো কাজে যাচ্ছে এইটুকুন বলতে পারি, কি গো, হ্যাঁ না? আমার বর কোথায় যাচ্ছে যদি তোমরা জানতে চাও তাহলে আমার ভিডিওগুলো দেখতে হবে, নাকি গো? তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার বর কোথায় যাচ্ছে না যাচ্ছে, ঠিক আছে। আসু ঘুরে, তারপরে আমার বরের সাথে তোমাদের দেখা হবে। কালকে যখন যাবে ভোরে যাবে, বলছে 4টায় বেরাবে, আজকে ভোরে বেরাবে 4টার সময়। তখন যদি পারি একটু ভিডিও শেয়ার করবো, নয়তো এখন কয়েকদিন বরকে দেখাতে পারবো না। আমি তো দেখালেও তো সে কিছু বলেই নাই, দেখো সবসময় মুখটাকে দেখায়। আমার বর চিকনা হয়ে যাচ্ছে সবসময়, দাড়ি আমার বরকে দাড়ি কাটলে দেখো ভালো লাগে, আর যখন দাড়ি থাকে না বেকার লাগে। দেখো মুখটা দেখো, মুখটা দেখো, সবাই প্রেমে পড়ে যাবে, দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি, আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ডস, কি গো, বাই।